ভুটান নারী ফুটবল লিগে একের পর এক গোলের বন্যা বইয়ে দিচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। সর্বশেষ ম্যাচে থিম্পু সিটি এফসি 23-0 গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে গেলেফু সিটিকে। এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশের দুই নারী ফুটবলার মারিয়া মান্ডা ও শামসুন নাহার সিনিয়র। তবে অনেকের মনে প্রশ্ন উঠছে, এই মানের লিগে এশিয়ার সেরা দলগুলোর কাতারে পৌঁছানো বাংলাদেশের মেয়েদের খেলা উচিত কিনা। ভুটানের নারী লিগে বাংলাদেশের প্রায় 15 জন ফুটবলার বর্তমানে খেলছে। প্রশ্ন উঠছে, ভুটানের এমন মানের লিগে বর্তমানে নারী ফুটবলে এশিয়ার সেরা দলগুলোর একটির মেয়েদের খেলতে যাওয়া উচিত কিনা। এশিয়া কাপ নিশ্চিত করার পরই বাংলাদেশের কোচ পিটার বাটলার বলেছিলেন, ঋতুপর্ণার মতো খেলোয়াড় ইউরোপ বা মধ্য এশিয়ার মতো দেশগুলোর লিগে খেলার যোগ্য, কিন্তু নারী ফুটবলারদের ভুটানের লিগে খেলা নিয়ে প্রশ্ন তোলারও সুযোগ নেই। এশিয়া কাপ নিশ্চিত করা বাংলাদেশের নারী ফুটবলে ঘরোয়া লিগের নেই কোনো কাঠামো। নিজেদের দেশে ক্লাব ফুটবল নিয়মিত না হওয়ায় বাধ্য হয়েই ভুটানের লিগে খেলতে যেতে হয় ঋতুপর্ণা মনিকাদের। ব্যর্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনিয়মিত একটি বেতন প্রক্রিয়া ও পিটার বাটলারের মতো একজন কোচ নিয়োগ ব্যতীত আর কিছুই করতে পারেনি তাদের জন্য। সাব জয়ের পর অর্থ পুরস্কার ঘোষণা করেও দেয়নি বাফুফে। তাই পেশাদার এই নারী ফুটবলাররা নিজেদের পর্যাপ্ত অর্থের অভাব মেটাতেই ভুটানের লিগে পাড়ি জমিয়েছেন। ফেরা যাক ভুটানের লিগের ম্যাচটিতে। খেলায় সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের মিডফিল্ডার মারিয়া মান্ডা। একেই করেছেন 8টি গোল। দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। মারিয়ার ডাবল হ্যাট্রিকের পাশাপাশি শামসুন নাহার সিনিয়র করেছেন 4 গোল। হ্যাট্রিক সহ দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনিও। যদিও এদিন মাঠে নামেননি আরেক বাংলাদেশি ফুটবলার সানজিদা আক্তার। ঢাকায় কোচিং কোর্সে অংশ নেওয়ার কারণে এই ম্যাচে খেলা হয়নি তার। নিজের নৈপুণ্য নিয়ে মারিয়া বলেন, নিজে অনেক গোল করেছি, দলও জিতেছে, আবার ম্যাচ সেরাও হয়েছি, সব মিলিয়ে ভালোই লাগছে। এদিকে ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে অভিষেক ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য শামসুন নাহার জুনিয়র ও তহুরা খাতুন। বিদেশের মাটিতে প্রথম ম্যাচেই দারুণ পারফরমেন্স করেছে শামসুন নাহার। রয়্যাল থিম্পু কলেজ 4-0 গোলে হারিয়েছে উগেন একাডেমিকে। শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন শামসুন নাহার, চতুর্থ গোলটি করেন তহুরা খাতুন। অন্য দুটি গোল করেছেন ভুটানের খেলোয়াড়রা। তবে এক গোল করেই ম্যাচ সেরা হয়েছেন শামসুন নাহার জুনিয়র। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, প্রথম ম্যাচ খেলেছি, ম্যাচ সেরা হয়েছি বলেই ভালো লাগছে। তৌরা শামসুন নাহারদের ক্লাব রয়্যাল থিম্পু অংশ নিবে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে। এছাড়া গুঞ্জন রয়েছে দলটিতে খেলতে যাবেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার। ফলে তাদের সামনে রয়েছে এশিয়ার শীর্ষ নারী ক্লাব টুর্নামেন্টে খেলার সুযোগ। কিন্তু বাংলাদেশে হয় না নিয়মিত লিগ, তাই বাংলাদেশের কোনো ক্লাবের সেই সুযোগ নেই। এদিকে যেখানে বলা হচ্ছে পিছিয়ে আছে ভুটানের লিগ, সেখানে উল্টো বলতে হয় পিছিয়ে আছে বাংলাদেশের নারী ফুটবল। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।